দেখাচ্ছেন এবং তারা বলছেন যতদিন না বিচার পাবেন এভাবেই প্রতিবাদ জানাবেন তারা। উৎসবের আবহে প্রতিবাদে সামিল হয়েছেন প্রত্যেকে। যাদবপুরের ছবিটা এবার আপনাদের সামনে রাখবো। আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, যে ছবি আমরা দেখতে প্রতিবাদ জানাচ্ছেন সকলে। একেবারে দেবস্মিতা, বাঙালির সঙ্গে বিস্মৃতির যোগাযোগ একেবারে বলা যেতে পারে বৈরিতার। তাই এই মুহূর্তে দেখতে পাচ্ছ ৫৪ দিন পরেও প্রতিবাদ কিন্তু অব্যাহত। তবে এবারের প্রতিবাদ একেবারে অনন্য। হাতে ধুনুচি, পরনে নতুন পোশাক এবং তার সঙ্গে ঢাকের বাদ্যির সঙ্গে চলছে স্লোগান। অর্থাৎ এবারের মহালয়া, এই যে মহালয়ার প্রাক্কালে যে রাত জাগা, সেই রাত জাগা যেন কোথাও গিয়ে ইতিহাসের পাতায় লেখা থাকবে। দেখতে পাচ্ছ পোস্টারে তারা লিখেছেন অভয়ালয়া, ভগবান শাহ সেই ছবি দেখাচ্ছে এবং নতুন জামা কাপড় পরে এই মুহূর্তে তারা উৎসবে মেতেছেন, দ্রোহের উৎসবে। হাতে হাতে ধুনুচি এবং তার সঙ্গে ঢাকের বাদ্যির সঙ্গে তারা স্লোগান দিচ্ছেন। উৎসবের দাবিতে প্রতিবাদ চলছে, চলবে এবং তার সঙ্গে বলছেন যে বিচারের দাবিতে এই প্রতিবাদ চলছে, চলবে। অর্থাৎ প্রতিবাদকে তারা যে উৎসব করেছেন এবং উৎসবের যে সমস্ত উপকরণগুলো আমরা দেখতে পাই, উপাচার দেখতে পাই, ধুনুচি নাচ, উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঢাকের বাদ্যি, উৎসবের সমস্ত রকম আচার কিন্তু এই মুহূর্তে পালিত হচ্ছে। মহালয়ার প্রাক্কালের নতুন জামা কাপড় পরে তারা এখানে এসে অভয়ালয়া পালন করছেন এবং তারা বলছেন তিলোত্তমা বিচার পাক, আমার দুর্গা বিচার পাক। মাতৃপক্ষে ধর্ষক অসুরের নিধন তাদের প্রার্থনায় এবং উই ওয়ান্ট জাস্টিস তাদের মূল মন্ত্র, মহামন্ত্র। শুনতে পাচ্ছ সেই স্লোগান এবং তার সঙ্গে দেখতে পাচ্ছ একদম অপরূপ সেই দৃশ্য। একেবারে এরকম ঢাকের বাদ্যির সঙ্গে স্লোগান বোধ হয় এর আগে কোনো ঢাকিও বোধ হয় ঢাকের সঙ্গে স্লোগান শোনেন। যাদবপুর যেই আপনারা জানতে পেরে গেলেন যে আরে তেরিয়ে তো 5 জন ডাক্তারের সই করে আমরা তো বোকা হয়ে গেছি, তখন সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম যে এটা একটা বকলাহাট, এটা একটা ভয় কাজ করলো, যার জন্য এরকম একটা মন্তব্য সামনে এসেছে। একজন জুনিয়র ডাক্তার বলেছেন যে ময়না তদন্ত নিয়ে সমাজ মাধ্যমে কিছু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ওই চিকিৎসকের ময়না তদন্ত হয়েছিল বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে। ম্যাজিস্ট্রেট, পুলিশের উচ্চ আধিকারিকদের উপস্থিতিতে ময়না তদন্ত হয়। ওখানে জুনিয়র ডাক্তারদের সই থাকলেও ময়না তদন্তের স্বচ্ছতার দায় আমাদের ওপর বর্তায় না। ময়না তদন্তের দায়, স্বচ্ছতার দায় আমাদের ওপর বর্তায় না। আমাদের সন্দেহ হয়েছিল বলে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের দাবি করেছিলাম। বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকেরা যেভাবে এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, আমরা তার তীব্র নিন্দা জানাই। পরে আমরা পুলিশের কাছে পোস্টমর্টম রিপোর্ট দেখতে চেয়েছিলাম, তবে তা দেখতে দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টও ময়না তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। যখন ময়না তদন্তের রিপোর্টই আপনাদেরকে দেখতে দেওয়া হয়নি, তখন ওই উই আর স্যাটিসফাইড এ সই করার কারণ? তাহলে তো স্যাটিসফাইড হওয়ারই কথা না, কারণ আপনারা তো ময়না তদন্তের রিপোর্ট দেখেনি। তাহলে কেন করলেন সাইন উই আর স্যাটিসফাইড? আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমি আবারও বলছি যে ইন্টেনশন ডেফিনেটলি খারাপ ছিল না, কিন্তু বিষয়টা ঘটছে যে এই যে সুপ্রিম কোর্টে হিয়ারিং হচ্ছে না, আমি আবারও কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। সুপ্রিম কোর্টে কিন্তু মামলার দেখাশোনা চলছে। অর্ডার কিন্তু সেই লোয়ার কোর্ট হয়ে যাবে, শিয়ালদা কোর্ট হয়েই যাবে। আর্গুমেন্টে গলা ফাটিয়ে চিৎকার করে নিন যে আমাদের ইন্টেনশন ভালো ছিল, আমাদের এই ভালো ছিল, বিরাট বিরাট লয়ার হায়ার করে বিরাট চিৎকার করুক, কিন্তু আর্গুমেন্ট কোর্টে কথা বলে না, কোর্টে কাগজ কথা বলে। না হলে যেখানে শিয়ালদা কোর্টে অভিজিৎ মন্ডলের লয়ার, প্রাক্তন টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের লয়ার দাঁড়িয়ে বলছেন যে হ্যাঁ আমি মেনে নিলাম যে এভিডেন্স ট্যাম্পারিং এর চার্জ লাগানো হয়েছে, কিন্তু তাতে কি হয়েছে, এটা তো বেলেবল সেকশন, জামিন দেওয়া হোক। হ্যাঁ, কনস্পিরেসি, সরি ট্যাম্পারিং তো পরে, ওখানে কনস্পিরেসি করা হয়েছে একটা, মানে এই অভিজিৎ মন্ডল টালা থানায় বসেই নাকি কনস্পিরেসি করেছিলেন। তো তার লয়ার ওপেন দাঁড়িয়ে বললেন যে তাতে কি হয়েছে, এটা তো বেলেবল সেকশন, কনস্পিরেসি হয়েছে, ছেড়ে দিন। আমি যে ওই একটাই কথা আপনাদেরকে বলি যে মার্ডার করা আর মার্ডার করানো এই দুটোর মধ্যে পার্থক্য থাকে বলেই কিন্তু এই সমস্ত ফাঁক ফুক দিয়ে ছাড় পাওয়া যায়। এই যে মারাত্মক কাজ জুনিয়র ডাক্তাররা করে বসে আছেন না, এর একটা সিম্পল এক্সাম্পল আমি আপনাদেরকে দিই। এই যে আমি বলছিলাম কালকে আপনাদেরকে না, যে সিবিআই সন্দেহর বেসে ইনভেস্টিগেশন করছে আর এক একটা পা ফুক ফুককে এগোতে হচ্ছে, কারণ অনুব্রত মণ্ডলের জামিনের ক্ষেত্রে শুধুমাত্র একটা ট্রান্সলেট করা হয়নি, যেটা কিছু মিনিটের কাজ, যেটাতে যদি জাজ বলতেন যে আমরা ওয়েট করছি ট্রান্সলেটটা করে আনা হোক, তাহলে কিন্তু জামিনটা হয় না। বাট হলো, কারণ হচ্ছে যে ইংলিশ টু বাংলা কিংবা বাংলা টু ইংলিশ নাকি অনুবাদ করা হয়নি। আমি অনুব্রত মণ্ডলের কেস নিয়ে অত ইন্টারেস্টেড না, ওই সমস্ত আসামিদের আমি পছন্দ করি না।
আমি অত ইনভলভ না, বাট আমি এটাই জেনেছিলাম যে অনুবাদ করা হয়নি, সেই কারণে জামিন। তাহলে আপনারা এখান থেকে ক্লিয়ার হয়ে গেলেন যে একটু ফাঁক পেলেই সেই অভিযুক্তই হোক বা যেই হোক তার দিকে লয়ার কিন্তু ইজিলি জামিন চেয়ে নেবে আর কোর্ট দিতে বাধ্য, কারণ আর্গুমেন্ট কথা বলে না, কাগজ কথা বলে। কোনো লোক যদি নিজের কাগজ নিয়ে দাঁড়িয়ে থাকে আর মুখ বন্ধ থাকে, তাহলেও কাগজ যা বলবে তাই দিতে রাজি। যদি দেখতেও পায়, বুঝতেও পারে যে আপনার হাতে টাকা নেই, আপনি সত্যি কথা বলছেন, আপনি ভ্যালিড কথা বলছেন, তাও কিছু করার থাকবে না কোর্টে। প্রথম থেকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি যে আমার ব্যক্তিগত রায় যে এই আন্দোলনটা সমস্যা ক্রিয়েট করছে, যে পয়েন্ট যে জায়গায় আমাদের থাকার কথা সেখান থেকে আমাদেরকে সরিয়ে আনছে। তার একদম ভ্যালিড পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে আপনাদের সাথে আমার মতের মিল হবে। আমরা সুপ্রিম কোর্টের হিয়ারিং কালকে দেখলাম, খুব সামারি করে বলে দিই আমি আপনাদেরকে। কালকে অলরেডি আমি আপনাদেরকে ফুল হিয়ারিং বলেছি কি কি ঘটেছে, কিন্তু আমরা ওয়েট করছিলাম কটা থেকে? দুপুর 2টো থেকে। হিয়ারিং স্টার্ট হলো 4:15-তে। আমাদের ইন্টেনশন কি ছিল? যে সিবিআই স্ট্যাটাস রিপোর্টে কি দিয়েছে, নাকি জুনিয়র ডাক্তারদের আন্দোলন কি হলো। খুব স্বাভাবিক ব্যাপার। আপনারা বলুন না কমেন্টের মাধ্যমে যে আপনারা যে ওয়েট করছিলেন যে সুপ্রিম কোর্টের হিয়ারিং দেখবো, কি সিবিআই স্ট্যাটাস রিপোর্টে কি দিয়েছে সেটা দেখার জন্য। 6টা পয়েন্টে হিয়ারিং হয়েছিল কালকে। খুব শর্টে আমি আপনাদেরকে বলি। ফার্স্ট হিয়ারিং যেটা হয় যে পয়েন্টে, সেটা হচ্ছে রিলস বিং মেড অন আরজিকার ভিকটিম, যেটা ভ্যালিড পয়েন্ট আমার মনে হচ্ছে। সত্যি তো ভিকটিমের হয়ে এরকম ভাবে রিলস বানানো উচিত না। এই পয়েন্টে একটা আলোচনা হলো, শুনে নিলাম, ঠিক আছে। ওয়েট করলাম যে এবার হয়তো সিবিআই ইনভেস্টিগেশনের স্ট্যাটাস রিপোর্ট পড়া হবে, কারণ 4 লাইনও যদি আলোচনা হয় তাহলে 2 লাইন ধরে ক্যাচ করা যায় যে কি বলতে চাইছে বা কি হতে চলেছে। সেকেন্ড আলোচনা কি হলো? অ্যাটাক অন ডক্টরস। আচ্ছা, সেটাও মেনে নিলাম, ঠিক আছে, হলো। ওই বিষয়টা নিয়েও আলোচনা হলো, 15-20 মিনিট গেল। নেক্সট ওয়েট করছি। থার্ড আলোচনা কি হলো? থার্ড পয়েন্টে আলোচনা হলো থ্রেট কালচার। আচ্ছা, এইবার তো সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দেখাও, হলো তো 1 ঘন্টা তো পেরিয়ে গেল ওই শুনতে। এইবার তো আমি জানতে চাই যে সিবিআই স্ট্যাটাস রিপোর্টে কি হলো। তখন এলো দ্য সিবিআই ইনভেস্টিগেশন, সাবস্টেন্সিয়াল লিডস কাম আপ সিবিআই ইনভেস্টিগেশন। এটাই তো জানার দরকার ছিল, যেটাকে নিয়ে 1 ঘন্টা ডিসকাস করা উচিত ছিল, কিন্তু ওইটা ডিসকাস হলো 10 থেকে 15 মিনিট, 20 মিনিটের কাছাকাছি। তাও কিছু পয়েন্ট, কিছু পেজ যেগুলোকে ধরে আমি আপনাদেরকে বললাম যে এটা হচ্ছে, এটা কোয়েশ্চেন করা হয়েছে, এই ব্যাপার। তার মানে আমি এই পয়েন্টও মেনে নিলাম যে যেটার দিকে আমি তাকিয়ে দুপুর 2টো থেকে বসেছিলাম, সেটাকে নিয়ে আলোচনা হলো 4 নম্বর পয়েন্টে, যে সিবিআই একটা মারাত্মক গুরুত্বপূর্ণ এভিডেন্স পেয়েছে, যেখানে জাজ বলছেন যে ইনভেস্টিগেশন ক্যারি অন করা হোক। তারপরে ওয়েট করে আছি যে আলোচনাটা দীর্ঘায়ু হবে, বাড়বে। তো দেখলাম যে না, তারপরে 5 নম্বর পয়েন্টে এলো যে শ্যাডোজ ফ্রম দ্য পাস্ট ইন আরজিকর, সেটাও মেনে নিলাম। লাস্ট পয়েন্টে চলে এলো যে সিজেআই সেজ বেঙ্গল গভর্নমেন্টের ব্যাপারে, যে সিসি ক্যামেরা কোথায় লাগানো হয়েছে, কি প্রোটেকশন দেওয়া হচ্ছে, সিসি ক্যামেরা কোথায় জয়েন হয়েছে। আমি তো দুপুর 2টো থেকে এটা শোনার জন্য বসেছিলাম না। সব থেকে বড় কথা বলবো, বেশি না, নিজের হাতে মোবাইল আছে, জাস্ট গুগলে লিখুন যে আরজিকর মেডিকেল কলেজ রেপ অ্যান্ড মার্ডার আপডেট, জুনিয়র ডাক্তারের তালিকা চলে আসবে আপনাদের সামনে। আপনারা কি এটা জানতে চান, নাকি সিবিআই ইনভেস্টিগেশন কতদূর এগুলো সেটা জানতে চান? ইন্টেনশন কি? জুনিয়র ডাক্তারদের এখন ইনিশিয়ালি প্রোটেকশন দেওয়া, নাকি সিবিআই ইনভেস্টিগেশনে যা ঘটনা ঘটেছে তার একদম ভেতরে কে রয়েছে সেটা? তাহলে আমি ঠিকই বলছিলাম, জুনিয়র ডাক্তারের প্রোটেস্ট কিন্তু সমস্যা ক্রিয়েট করছে। যেখানে আপনাদেরকে জানিয়ে দিই আমি যে মা বাবা পিটিআই কে জানিয়েছেন যে আমরা সিবিআই তদন্তে স্যাটিসফাইড, এবং সুপ্রিম কোর্টের স্ট্যাটাস রিপোর্ট আমরা দেখেছি, যেখানে আমরা আশা করছি কিছু একটা হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, থটস অফ জাস্টিমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? শিরিকের সবাই ভালো আছো, কিন্তু এখনও আমরা ভালো হইনি। তার কারণ এখনও তিলোত্তমার কেসে কিন্তু সেরকমভাবে কোনো শুনানি হয়নি। কালকে সুপ্রিম কোর্টে তিলোত্তমাকে নিয়ে শুনানি ছিল, কিন্তু তার ভিতরেও কিছু খবর আমি তোমাদের কাছে শেয়ার করব, যেটা তিলোত্তমার ফটো বা ফটো নিয়ে রিলস বানাচ্ছে প্রত্যেকে, সেটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে একটা বড় সড়ো অবজেকশন জানিয়েছে, যে প্রত্যেককে বলা হচ্ছে তিলোত্তমার কোনো ফটো ইউজ করো না এবং তার কোনো ফটো নিয়ে রিলস করো না। এটা সত্যি মর্মান্তিক ব্যাপার। একটা মেয়ে পৃথিবীতে নেই, তার স্মৃতিগুলো, তার ফটোগুলোকে নিয়ে যেভাবে মানুষ রিলস বানাচ্ছে গানের মধ্যে দিয়ে, সেটা খুব দৃষ্টিকটু লাগছে, এবং এটা সুপ্রিম কোর্টের নজরেও পড়েছে। সুপ্রিম কোর্ট থেকে এটার নির্দেশ দেওয়া হয়েছে যে এই বিষয়টা লক্ষ্য রাখতে যেন তিলোত্তমার কোনো ফটো নিয়ে রিলস না করা হয়, কিন্তু তারপরও করা হচ্ছে। একটু শুনে নাও। দেখো, যেহেতু এই
রাজন্যার ছবিটা, সেই ছবিটাতে সরাসরি এটা কিন্তু বলা হয়েছে, ছোট ছোট করে উপরে অক্ষরে লেখা ছিল যে আরজিকর কাণ্ডের পরে এই ছবি করছেন, আরজিকরের বিষয়ে তারা এই ছবিতে দেখাচ্ছেন। যেখানে শীর্ষ আদালত বারবার এই প্রসঙ্গটা তুলছে যে এই ধরনের বিষয়ে আমাদের আরো বেশি সতর্ক হতে হবে। কোনো এই ধরনের একটা যখন সংবেদনশীল বিষয়, তাহলে আরো বেশি সতর্ক থাকতে হবে। তখন এই ছবি কিভাবে, যদিও না যেরকমটা আমাদের জানাচ্ছে সরাসরি নিয়ম ভেঙে তিলোত্তমার ছবি, তিলোত্তমার নাম ছবি ব্যবহার করছে। বলছি সোশ্যাল মিডিয়ায় পোস্ট পরিবারের পক্ষে অস্বস্তিকর হচ্ছে, তা নিয়ে আপত্তি জানিয়ে নোডাল অফিসার নিয়োগের দাবি জানান আইনজীবীরা। এই নোডাল অফিসার থাকলে কি হবে, যাবতীয় যত সোশ্যাল মিডিয়ায় পোস্ট হবে সেখান থেকে সরাসরি যাতে তারা অ্যাকশন নিতে পারেন, তারা পদক্ষেপ নিতে পারেন, এমনকি শীর্ষ আদালতে তারা জানাতে পর্যন্ত পারেন। তার জন্যই নোডাল অফিসার নিয়োগের কথা জানান এই আইনজীবী। একই সঙ্গে have been disconcerted by repeated clips in the social media referring to photographs and the name of the deceased. Videos, reels. Besides these clips, videos have also proliferated in the social media. So the earlier order of this court shall, is clarified, not be confined only to Wikipedia, but shall apply in relation to all intermediaries and to retrade, there shall be to retrade, no intermediary shall allow or carry the publication of the name of the deceased, her identity, photographs or videos, either pertaining to the incident at the Arjikor Medical College or otherwise. Easements. So that's a preventive order. Look, as far On the request of the court, the Solicitor General has stated that the Ministry of Electronics and Information Technology, into brackets MIT, shall nominate a nodal officer to whom any communication in relation to the unauthorized uploading of content or information pertaining to the deceased can be intimated, so that necessary action can be taken with the intermediary concerned for pulling down such publication or dissemination. I'm grateful, but So we need to go a step ahead and let the Ministry of Information Technology lay down some due diligence guidelines for the future also. These incidents may happen, may recur. So let the ministry, since we are taking up this, There must be something, Manoj. If there is none, we will take care. MIT may also consider laying down guidelines. There are some, Manoj. There are some. Guidelines to govern such cases consistent with the judgments of this court and the If not governing already. provisions of law. but as regards the police commissioner, Exists. his infraction already, which amounts to a criminal act under 72. My learned friend agrees. There is also said that there is a guideline in there. There is a legal system in place. There's an empowerment under sections of the IT Act and rules framed thereunder. Empowerment under sections of the IT Act and rules framed thereunder. There's no need for further directions from this court, not because it can go to the other extreme of censorship. One has to be very careful. Yeah, no, nobody is. Exactly. সোশ্যাল মিডিয়া পোস্ট পরিবারের জন্য অস্বাস্থ্যকর, তাই ফ্যামিলি মেম্বার বা মহামান্য আদালতও চাইছে না যে তিলোত্তমার কোনো পিকচার বা কোনো নাম বা ওর যে ফটো, ইনস্টা আইডি, অনেক জায়গায় ওর সোশ্যাল প্ল্যাটফর্মে কিছু ছবি পোস্ট করা আছে ওর নিজস্ব অ্যাকাউন্টে, সেখান থেকে ছবি ক্লিক করে নিয়ে সেগুলো গানের মাধ্যমে বা সোশ্যাল প্ল্যাটফর্মে তিলোত্তমার চ্যানেল ছাড়া বা তিলোত্তমার সোশ্যাল প্ল্যাটফর্মের ওই ছাড়া অন্য কেউ এটাকে ব্যবহার করুক, এটা সুপ্রিম কোর্ট থেকেও অর্ডার দিচ্ছে। এইবার ছাত্র আন্দোলন দেখো, বিশেষ করে ছাত্ররা যে আন্দোলন শুরু করেছিল প্রথম দিকে, তখন কিন্তু তাদের চাহিদা আলাদা রকম ছিল, কিন্তু এখন তাদের চাহিদাটা একেবারে অন্যরকম হয়ে গেছে। আর যেটা